এই রমজানে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে সবারই ভালো লাগে। এখন যে গরম পড়েছে, তো এই গরমের মধ্যে যদি আমরা সারাদিন ক্লান্ত হয়ে যাই রোজা রেখে, তো এইরকম একটা ঠান্ডা ঠান্ডা যদি আমরা ডেজার্ট পাই ফ্রুটসের, তো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। শরীরের জন্য ভালো, হেলথের জন্য খুবই ভালো, খুবই হেলথফুল একটা খাবার এটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া রান্নাঘর থেকে তানিয়া বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে একটা পাত্রে আমি কিছু পানি গরম করে নেব। তারপরে ওইখানে আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে সাবুদানা। আমি এখানে 1.5 কাপ সাবুদানা নিয়েছি। 1.5 কাপ সাবুদানাকে ফুটিয়ে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সাবুদানা দেখবেন সেদ্ধ করার পরে একটু পিচ্ছিল থাকে, তো সেটা থাকা যাবে না। সেটার জন্য একদম ভালো করে ওই পিচ্ছিলটাকে বের করে ফেলতে শুধু সাবুদানাটাকে রাখতে হবে। তো এটাকে ঝরিয়ে রেখে দিলাম একটা স্ট্রেনার। আর এখানে আমি 2 লিটার দুধ আগে থেকেই, লিকুইড গরুর দুধ যেটা ছিল সেটাকে আমি আগে থেকেই জাল করে নিয়েছি। জাল করে তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো গুঁড়া দুধ, পাউডার দুধ সেটা আমি এখানে 1 কাপের মতো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটাকে আমি বলক তুলে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু নিচ থেকে তলানিতে লেগে যাবে, কারণ গুঁড়া দুধ দেওয়া হয়েছে। তো আর 1 কাপ আমি গুঁড়া দুধ রেখে দিয়েছি ঠান্ডা। তো এখানে আমি দিয়ে দিলাম 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব এখন হচ্ছে 2 চা চামচের মতো কাস্টার্ড পাউডার। দিয়ে আমি হচ্ছে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপরে এখানে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন তেমন দিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখন আমি চিনিটা দেওয়া হয়ে গেলে তারপর এখন দিয়ে দিব সেই মিক্সড করে রাখা কাস্টার্ড পাউডার আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপরে এই তো নামানোর আগে, বলক চলে আসলে নামানোর 1 মিনিট আগে আমি হচ্ছে দিয়ে দিব এখানে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। তারপরে এখন যে সাবুদানাগুলো আছে সেগুলোকে আমি এখন দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এটা আপনারা 2-3 দিন এভাবে করে বানিয়ে রেখে তারপর হচ্ছে ফ্রুটস মিলিয়ে খেতে পারেন। 2-3 দিনের বেশি রাখতে যাবে না, দুধের তৈরি জিনিস নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আমি এখানে 2 ধরনের আঙুর ফল নিয়েছি কেটে, একটা আপেল কুচি করে নিয়েছি, হাতের কাছে যে ফলগুলো ছিল কলা নিয়েছি। আর গ্রামের বাড়ি থেকে হচ্ছে মালবেরি বলে এটাকে, চেরি ফলের মতো, তো এটা এসেছিল, তো সেই চেরি ফলটাকেও আমি উপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম। তারপরে এরকম করে আপনারা সার্ভ করে নেবেন। আমি ছোট একটা গ্লাসে সার্ভ করে নিয়েছি, 2টা গ্লাসে। এরকম করে আপনারা চাইলে বাটিতে সার্ভ করে নিতে পারেন। তো এইভাবে করে খাবেন, ভালো লাগবে খেতে, খুবই দারুণ টেস্ট। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।